আমাদের মতন কিছু কিছু মানুষ যারা মন থেকে চেয়েছে পরিবর্তন হোক, অনেক রিস্ক নিয়ে, অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে আমরা যারা ভোট দিয়েছি, আজকে আমাদের আজকে টাকা ঢুকলো না, তাহলে সততার কি দাম বলো? সততার কি দাম? কারণ সবাই পাবে না তো, যারা পাওয়ার যোগ্য ফর্ম ফিল আপ করে দেবে, যে এলিজিবল হবে সেই পাবে, সবাই পাবে না। ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। এদিকে নাকি এত ধর্ম নিয়ে লড়াই হলো, ধর্ম নিয়ে, নাকি হিন্দু সনাতনী ধর্মের মানুষই বিজেপিকে ভোট দিয়েছে, মুসলিম ধর্মের কোনো মানুষই নাকি বিজেপিকে ভোট দেয়নি। কে বলেছিলেন? সরকার বলেছিলেন এই কথা। যে আমি কোনো বিরুদ্ধে কথা বলছি না, যেটা সঠিক, যেটা শুনেছি, যেটা দেখেছি সেটাই বলছি। আমি যে সনাতনী, আমি যে হিন্দু ধর্মের মানুষ, আমি যে সনাতন ধর্ম পালন করি এবং আমি বিজেপিকে সাপোর্ট করি, বিজেপিকে ভোট করি, এটা সত্যি, কিন্তু ওটা আমার ধর্ম। তো এখানে বলেছিল যে কোনো মুসলিম ধর্মের মানুষ নাকি ভোট দেয়নি, কোনো মুসলিম ধর্মের মানুষ ভোট দেয়নি, শুধুমাত্র সনাতনী হিন্দু ধর্মের মানুষই ভোট দিয়েছে। তাহলে এখানে ব্যাপারটা এরকম কেন হলো? সব জায়গাতে, সব জেলাতে দেখা যাচ্ছে প্রচুর সনাতনী ধর্মের মানুষরা এখনো অন্নপূর্ণা ভান্ডার পায়নি। তারা এত বিক্ষোভ জানাচ্ছে, তারা এত আন্দোলন করছে, তারা এত দুঃখিত, তারা এত কান্নাকাটি করছে, এত কষ্ট করে তারা ফর্ম ফিল আপ করেছে, এত কিছু করেছে, এই মানে নানান রকম যেদিকে বলেছে সেই দিকে দৌড়াদৌড়ি করেছে। তো এখানে প্রচুর জেলা এলাকাতে, প্রচুর জেলাতে প্রচুর হিন্দু সনাতনী ধর্মের মানুষ অন্নপূর্ণা ভান্ডার পায়নি। তো বিষয়টা একটু কেমন হয়ে গেল। আর এদিকে যে প্রচুর মুসলিম ধর্মের মানুষ পেয়েছে, অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। তো আপনারাই ভাবুন। আর এখানে বলা হচ্ছিল যে কোনো মুসলিম ধর্মের মানুষ নাকি সাপোর্ট করেনি। আমাদের ভারতবর্ষ একটাই, এই ভারতবর্ষে আমরা প্রতিটা জাতি মানুষই কিন্তু বসবাস করছি, প্রতিটা জাতের মানুষই কিন্তু এই আমাদের ভারতবর্ষে বসবাস করছে। তো অধিকার সবারই। আর এই পশ্চিমবাংলাতে যে আছে সব রকম জাতের মানুষ আছে, তো অধিকার সবারই। কিন্তু মুসলিম ধর্মের মানুষরা বলেছিল যে এবার যে নতুন সরকার এসেছে সে নাকি তাদেরকে সাপোর্ট করবে না, তাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না, তাদেরকে দেবে না। তাহলে কি করে পেল? আর এদিকে প্রচুর হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের মানুষরা পায়নি। তো এই হচ্ছে ব্যাপার। এইগুলো কি, এইগুলো আমি আমার মাথায় ঢুকছে না বিষয়টা। যেখানে বলেছিল, আমাদের সরকার বলেছিল কোনো হিন্দু মুসলিম ধর্মের মানুষ দেয়নি ভোট, তো তাদের প্রচুর মুসলিম ধর্মের মানুষরা পেয়েছে। তারা এত আনন্দ করছে, রং খেলছে, তারা আবির খেলছে, এত আনন্দ করছে, এত খুশি তারা মুসলিম ধর্মের মানুষরা। আর এদিকে দেখা গেল প্রচুর হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের মানুষরা কিন্তু এখনো অন্নপূর্ণা, প্রচুর মানুষরা কিন্তু এখনো পায়নি। তারা এত বিক্ষোভ জানাচ্ছে, এত আন্দোলন করছে, এত ক্ষোভ জানাচ্ছে, এত দুঃখিত, তারা এত কষ্ট করে যে এত লড়াই করলো, এতদিন থেকে ফর্ম ফিল আপ করলো, না খেয়ে বসে থেকে এখানে সেখানে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, তারাই নাকি এখন পায়নি। প্রচুর এগুলো আসছে, শোনা যাচ্ছে, প্রচুর এগুলো ভিডিও আসছে, খবর আসছে, শোনা যাচ্ছে যে তারা নাকি প্রচুর মানুষ এখনো পায়নি। কারণ সবাই পাবে না তো, যারা পাওয়ার যোগ্য ফর্ম ফিল আপ করে দেবে, যে এলিজিবল হবে সেই পাবে, সবাই পাবে না। আপনাকে না কারো টাকা মেরে খেতে হবে না, আপনি আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা আপনার কাছে রেখে দিবেন। কেননা আপনার সব থেকে প্রথম বুদ্ধির দরকার, আর বুদ্ধির জন্য বা বুদ্ধিটা থাকা উচিত। তার জন্য আপনি না আমার টাকাটা দিয়ে প্রতি মাসে একটা করে বাদামের প্যাকেট কিনে খাবেন, কাজু বাদামের প্যাকেট কিনে খাবেন। তাতে আপনার যদি দিমাগটা একটু বাড়ে, সোশ্যাল মিডিয়ায় এসে ভালো কিছু কথা বলবেন, আর আমরা কিছু ভালো শিখতে পারি। কেননা আপনার কথাবার্তায় তো যুক্তি নাই, আপনার কথাবার্তা শুনে মানুষ শুধু দাঙ্গার পিছনে যায়। তাই বলি আপনি আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা রেখে দিয়ে বাদামের প্যাকেট কিনে খাবেন প্রতি মাসে, আর বাকি লোকের টাকাগুলো মেরো না। কেননা এমনিতে লোক মানুষ সব গরিব হয়ে গেছে, আমরা ভিখারি হয়ে গেছে রাস্তার। তারপরেও আপনাকে বলি আপনি আমার 3000 টাকা রেখে দিয়ে আর একটা করে বাদামের প্যাকেট খেয়ে বুদ্ধি বাড়াইও, তারপরে সে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলো। ডবল ইঞ্জিন সরকার, সবাই ভাবছিল যখন এসছে খুব ভালো হবে, কিন্তু কিছু জিনিস ভালো হচ্ছে, বেশি মা বোনদেরই ক্ষতি হচ্ছে। বিহারে, ঝাড়খণ্ডে এগুলো বলেছিল যে বিজেপি আসলে দেবে না কিছু, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আমরা প্রত্যেকটা মা বোন ভোট দিয়েছে, কিন্তু তখন তো ভোটের আগে আপনারা বলেননি, তখন বলেছেন প্রত্যেকটা মা বোন টাকা পাবে। তাহলে কি আমরা মা বোন নয়? কে এখন বড় লোক, কে গরিব, সেটা দেখছেন কেন এখন?
আপনারা এটা ঠিক করছেন না একদম। কেউ চোখের জল ফেলছে আর কেউ হাসছে। আপনারা দিতে হলে সবাইকে দেন, না কেউ দিয়েন না। ডবল ইঞ্জিন সরকার, আর কত দৌড়াবো, আর পাচ্ছি না। কখনো পঞ্চায়েত, কখনো ভিডিও, কখনো অনলাইন, আর সহ্য হচ্ছে না সরকার। বন্ধুরা, আমরা খুব কষ্টে আছি। আমাদের কারোর ঢুকেছে, কারোর ঢুকেনি। মানে অন্নপূর্ণা, কেউ খারাপ ভাববেন না, অন্নপূর্ণা ভান্ডারের টাকা এই যে আমার ঢুকেছে, আমারটা ঢুকে গেছে। এই যে আমার বৌদির ঢোকেনি, আমার দিদির ঢোকেনি, এই যে আমার এই দিদি ভাইয়ের ঢোকেনি, এই যে আমার ওই দিদি ভাইয়ের ঢোকেনি। সব আমরা টোটোতে করে এসেছি। আমাদের খুব কষ্ট গাইস। কারে ঢুকেছে, কারে ঢুকেনি, কেউ খারাপ ভাববেন না, অন্নপূর্ণার ভান্ডারের টাকা। মোবাইলটা অন করলে, ফেসবুক অন করলেই কি যে ভিডিও সব আসছে। এ বলছে, এই ইউটিউবার বলছে যে রিজেক্ট যারা হয়েছে তাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের কোনো চিন্তা নাই। আবার কেউ বলছে যাদের রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারি হলো, প্রসেসিং এ আছে, তাদের এখন হার্ড কপিটা নিয়ে যাও, আধার কার্ড নিয়ে যাও, নিয়ে যা এসডিও অফিসে জমা করো। নানান ধরনের নানান কথা। তো আমরা বুঝতে পারছি না আমরা সঠিক কোন কাজটা করব। কারণ এখনো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখনো মুখ খোলেননি। তিনি একবারও বলেননি যে যারা গরিব মা বোনেরা এখনো টাকা পাননি, যোগ্য যারা অন্নপূর্ণার যোগ্য তারাই যারা পাননি, তাদের জন্য এই সুবিচার এই এত তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। এই কথা কিন্তু এখনো একবারও উনি কিন্তু বলেননি, আমাদের সরকার এখনো বলেননি। তো বড় বড় ইউটিউবার, ফেসবুকার যারা আছে, যারা ব্লগ করে, তারাই শুধু বলে যাচ্ছে। তো আমি তো অত কিছু জানি না। আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে ইনকোয়ারি না হয়ে, ভেরিফাই না হয়ে বিএলও বাড়িতে আসলো না, কিছু দেখলো না, কার কি জমি জমা আছে, কার কয়টা ঘর আছে, কার কয়টা 4 চাকা গাড়ি আছে, কিছু না দেখেই যখন বড় বড় সেট পার্টিদের টাকা ঢোকানো হলো, তাহলে গরিব মা বোনেরা কেন বাদ গেল? আমার কথা হলো পরিষ্কার কথা, গরিব মা বোনেরা কেন বাদ গেল? যারা দিন এনে দিন খায়, যারা স্বামীর টাকা রোজগারের উপর নির্ভর করে থাকে, তারা কেন বাদ পড়লো? যারা চাকরি করে তাদের কেন টাকা ঢুকলো? ইনকোয়ারি যখন করবেন না, বাড়ি এসে যখন ভেরিফাই করবেন না, তাহলে ছেড়ে দিন। যারা লক্ষ্মীর ভান্ডার আগে পেত, যারা যারা ভোট দিয়েছে, তাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিন, ঝামেলায় শেষ। তাহলে এত হাঙ্গামা হয় না, এত ঝামেলাও হয় না। আজকে বড় বড় সেট পার্টি যারা পাওয়ার যোগ্য না তারাই পেয়ে গেল, যারা যোগ্য তারাই পাচ্ছে না। তাহলে অটোমেটিক মা বোনেরা ক্ষিপ্ত হবেই, ক্রুদ্ধ হবেই। এখন হচ্ছে মা বোনেরা এরকম হয়ে গেছে যে তারা সংসারে ঠিকমতো রান্না বাড়িটাও করছে না। স্বামী আসলেও বলছে আমার টাকা ঢোকেনি, এবার শ্বশুর শাশুড়ির সামনেও বলছে আমারটা কেন হলো না। এর ওর পাশে যাচ্ছে, কি গো তোমার টাকা ঢুকেছে? অন্নপূর্ণা তোমার টাকা ঢুকেছে? না, আমার ঢোকেনি। এই কথা নিয়েই চলছে আলোচনা। কারণ মোবাইল অন করলে এখন আর অন্য কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, এই অন্নপূর্ণা অন্নপূর্ণা অন্নপূর্ণা। তাই অন্নপূর্ণা আওয়াজটা যাতে বন্ধ হয়, একটা সুষ্ঠু যাতে একটা সঠিক কাজ আমরা কোনটা করলে পাবো, সেইটা যদি একটু দয়া করে যদি আমাদের সরকার যদি আমাদেরকে বলে, তাহলে আমরা অনেক উপকৃত হই। কারণ আমাদের এই টেনশন নিয়ে, কারণ টাকার টেনশন সব থেকে বড় টেনশন। 3000 টাকা কিন্তু এটা ছোট মোটো কোনো অ্যামাউন্ট না। আজকে 1500 টাকার কথা বলতো, তাহলে মানুষ কিন্তু এত চিন্তা করতো না। আজকে 3000 টাকার কথা যারা পেয়েছে তারা তো খুশিতে আহ্লাদে আনন্দিত। তারা আবার উল্টা বলছে কেন যে ডিম ছোড়াছুড়ি করছে, কেন যে এরা চিল্লাচিল্লি করছে। আরে মা, তোমার তো সবকিছুই আছে, তারপর তো তুমি টাকাটা পেয়ে গেছো, তাই তো তোমার চিন্তা হচ্ছে না। আমাদের ওই 3000 টাকা হলে আমরা একটা গ্যাস গোটাতে পারবো, চাল 1 বস্তা নিয়ে আসতে পারবো। তার জন্য আমাদের চিল্লা হাল্লাটা হচ্ছে। যারা সঠিক, যারা ন্যায্য, তারা পাক। সরকারের কাছে আমার একটাই নিবেদন, এবার যাদের যাদের নাম আছে সবাইকে দিয়ে দেন। ঝামেলা শেষ, সবাইকে দেওয়ার পরে বাড়ি বাড়ি ভেরিফাই হোক। যাদের ছাদ পিটানো বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, তাদের সঙ্গে সঙ্গে নাম ক্যান্সেল করা হোক। আর যারা দিন এনে দিন খায়, যারা এর উপযুক্ত, তাদেরকে দেওয়া হোক। তখন ফ্রেশে হয়ে যাবে। এবার অন্তত মা বোনেরা যেরকম ক্ষিপ্ত হয়ে আছে, তার জন্য বলছি যে যাদের যাদের নাম আছে, প্রসেসিং এ আছে বা আন্ডার ইনকোয়ারিতে আছে, তাদেরকে সবাইকে দেওয়া হোক। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকাটা আপনি কমিয়ে 1500 টাকা করিয়ে দিন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি দিন মহিলাদের, তাদের মুখে কিন্তু হাসি ফুটতো সেই 1500 টাকা লক্ষ্মী ভান্ডারটা পেয়ে। আর এখন 3000 টাকা হতে পারে, অ্যামাউন্টটা বেড়ে গেছে, কিন্তু অর্ধেক মহিলা কিন্তু পাচ্ছে না। যারা পাচ্ছে তারা খুব খুশি, আর যারা পাচ্ছে না তারা চোখের জল ফেলছে, কষ্ট পাচ্ছে, ভালো লাগছে না। পশ্চিমবাংলার সমস্ত মা বোন দিদিদের মুখে কিন্তু হাসি ফুটবে সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেলেই। সেটা কমিয়ে দিন, কোনো আপত্তি নেই। ভুয়োদের বাদ দিয়ে দিন। তদন্ত করে যদি আপনার সন্দেহ হয়, অবশ্যই বাদ দিয়ে দিন। কিন্তু যারা পাওয়ার উপযোগী, উপযুক্ত,
অবশ্যই তাদের দিন, যাতে তাদের মুখে একটু সেই 1,500 টাকা পেলেও যেন একটু খুশি হয় তারা। কারণ সবার পিছনে, হাসির পিছনে কি কষ্ট আছে সেটা আমরা কেউ দেখতে পাই না চোখে। তাই দয়া করে দিন টাকাটা। এই ভিডিওটা এত করে শেয়ার করুন যাতে এই ভিডিওটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছাক। এদিকে মানুষ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না, হাই হাই করছে, প্রতিবাদ জানাচ্ছে, রাস্তায় নেমে হুড়োহুড়ি করছে। আর ওদিকে এক গৃহবধূ অন্নপূর্ণা ভান্ডারের টাকা চেক করতে গেছে, গিয়ে দেখছে গায়ে চোখ চরকে উঠে যাবে, 740 কোটি টাকা। বুঝতে পারছো না? 740 কোটি টাকা, বুঝেছো? গিয়ে দেখছে তার অ্যাকাউন্টে। ভাগো মা গাইস, আমার ঢুকলে তো আমি দেখেই সঙ্গে সঙ্গে ফিট হয়ে যাব। মানে বলতে হয় বউটার মধ্যে জোর আছে, ঠিক আছে? না হলে কি করে সহ্য করে এলো। তো যাই হোক, মানে আমি কিছু বছর আগে একটা দেখেছিলাম ভিডিওতে যে অমুক লোকের অ্যাকাউন্টে এত টাকা ঢুকে গেছে। মানে এগুলো কি করে ঢোকে ভাই, কিভাবে ঢোকে এগুলো? এই মিস্টেকগুলো আমাদের সাথে কেন হয় না? এইসব মানুষের সাথে হয়, আমাদের সাথে হয় না। কিছু না হোক, কমসে কম এই যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, এটা দেখে তো আমি একটু শান্তি পেতাম, তাই কি না? তারপরে সরকারের টাকা সরকার নিত, সেটা পরের কথা। কথা হচ্ছে একটু তো আনন্দ পেতাম। উফ, ভাগ্যটা খারাপ, বুঝেছো? তাই এই সুবিধাগুলো পাই না।